ল নাম্বার 45, কোর্ট অ্যাটেনশন অ্যাট অল ইটস কস্ট। যে কোনো মূল্যেই হোক না কেন সবার ধ্যানকে নিজের প্রতি আকর্ষিত করান। পাওয়ারের এই ল হিসেবে আপনি বিশ্বাস করুন বা না করুন, তবে এই দুনিয়ার প্রতিটি জিনিসের মূল্যাঙ্কন করা হয়। এই দুনিয়ার প্রতিটি জিনিসকে জাজ করা হয়। আপনাকেও লোকেরা জাজ করে, আর হ্যাঁ, আপনিও লোকেদেরকে জাজ করেন। আপনি হাজার অস্বীকার করুন না কেন, আপনিও সব কিছুকে জাজ করেন। মানুষ অপর মানুষকে জাজ করে কিসের ভিত্তিতে? মানি, পাওয়ার, রেপুটেশন, লুকস এবং বিহেভিয়ার, এই 5টি জিনিসের ভিত্তিতে। এছাড়াও আপনি একটি ব্যাপার নোটিস করবেন যে মানুষ সেই সকল জিনিস, বস্তু বা মানুষকে ভ্যালু করে না যারা কিনা তাদের সামনে থাকে না বা যাদেরকে দেখা যায় না। ফর এক্সাম্পল, অক্সিজেন। জাজ করা কোনো খারাপ ব্যাপার নয়। জাজমেন্টাল হওয়া হিউম্যান বিহেভিয়ারের একটি অংশ। তো এই পাওয়ার ল বলে যে যদি আপনি লোকেদের অ্যাটেনশনকে পেতে চান, তাহলে আপনাকে ভিড় থেকে আলাদা হতে হবে। লোকেরা সবসময় আপনাকে জাজ করছে আর ভবিষ্যতেও করবে, তো আপনাকে হতে হবে সবার থেকে ভিন্ন। আপনি লোকেদের মতো চলবেন না, লোকেদের মতো বলবেন না, লোকেদের মতো কাজ করবেন না, লোকেদের মতো খাবেন না, এমন কোনো কাজ করবেন না যা এই ইঁদুরের দল করছে। ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। এবার আপনি হয়তো বলবেন যে ভাই প্রহেলিকা, এটি তো খুবই কঠিন কাজ। হ্যাঁ, কঠিন তো অবশ্যই, আর এই জন্যই তো পাওয়ারের গেম সবার জন্য নয়। তো মনের মধ্যে একটি কথাকে ভালোভাবে গেঁথে নিন যে হয় আপনি কোনো কাজকে করবেন, পুরো মন প্রাণ লাগিয়ে দেবেন সেই কাজকে করতে, অথবা করবেন না। করবেন না মানে জীবনে কোনোদিন করবেন না, কোনোদিন না। এবার তা হতে পারে গুড রিলেশনশিপ, গুড ফ্যামিলি, টাকা, বিজনেস, পড়াশোনা, ফিটনেস, যে কোনো কিছু হতে পারে সেটি। আপনাকে সিরিয়াস হয়ে হয় সেই কাজকে মন প্রাণ দিয়ে করতে হবে, অথবা পার্মানেন্টলি বাদ দিতে হবে। আপনার সংকল্প যেন ফাইনাল সংকল্প হয়। এইরকম স্বভাব তৈরি হলে তবেই লোকেরা আপনাকে রেসপেক্ট করবে এবং আপনাকে একজন লিডার হিসেবে বেছে নেবে। আপনার মধ্যে এমন গুণ থাকতে হবে যাতে আপনি যেন একটি টিমকে লিড করতে পারেন। তাদের কাছে আপনার কথাই ফাইনাল কথা হবে। তো এর জন্যে আপনাকে নিজের মধ্যে সেই স্কিলকে ডেভেলপ করতে হবে। যদি আপনি নিজের প্রতি সৎ হন, যদি আপনি ভিড়ের থেকে ভিন্ন হন, তো লোকেদের মধ্যে আপনাকে জানার কিউরিওসিটি বাড়তে শুরু করবে। লোকেরা জানার জন্য উৎসুক হয়ে যাবে যে আপনি কেমন, কি করেন, কিভাবে করেন। নিজের উপর যদি আপনি সৎ থাকেন আর যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আমি যা করছি তা আমার ভালোর জন্যই করছি, ব্যাস আর কিছুই লাগবে না। ইউ আর দ্য কিং। বহু লোক আপনাকে জাজ করবে, 99% লোক আপনাকে পছন্দ করবে না। আপনার গ্রোথ তাদের সহ্য হবে না, আপনি তাদেরকে খুশি করতে পারবেন না। আর ভালো কথা কি জানেন, আপনাকে তাদেরকে খুশি করতে হবে না, তাদেরকে সন্তুষ্ট করতে হবে না। আপনি লোককে সন্তুষ্ট করার জন্যে আসেননি এই দুনিয়ায়, আপনি নিজে খুশি হওয়ার জন্যে, নিজে সন্তুষ্ট হওয়ার জন্য এসেছেন।